গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকাল এখন 8:15-20 বাজতে যায়। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আজকে রান্নাবান্না সেরম কোনো ঝামেলা নেই। আজকে তন্ময়কে শুধু পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল করে দেবো। এখানে ভালো করে পটল আলু কষিয়ে নিয়েছি। আবার এখন ডিমের ঝোল করলে না, পটল দিলে আমাকে বলে দেয় পটলগুলোকে আলাদা করে ভেজে দেবে। পটল ভালো ভাজা হয় না, কেমন সিদ্ধ সিদ্ধ খেতে লাগে। সেই জন্য আগে তেলের মধ্যে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আলুটা দিয়েছি। আলুটা তো প্রেসারে একটা সিটি মেরে নিই। আর ওর ডিমের ঝোল করলে আমাকে ভেজে ডিম করতে হবে, মানে ওই সিদ্ধ ডিম দিয়েও ডিমের ঝোল খাবে না। বলে একটা ডিম মুখেও লাগে না, ভেজে করলে নাকি একটু বড় হয়, মানে পুরো ভাতটা খাওয়া যায় আর কি। আর সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো এখন মোটামুটি বৃষ্টিটা কমেছে। আজকে দিশান স্কুলে যাবে, আজকে ওদের না হাফ ছুটি হয়ে যাবে, 11দের পরীক্ষা শুরু হবে আজকে থেকে। তো এখন 29 তারিখ অবধি মোটামুটি হাফ ছুটি হবে, 1:30টায় ছুটি হয়ে যাবে। গতকাল রাত থেকে বলছে, মা আজকে স্কুলে যাব না, হাফ ছুটি হয়ে যাবে। কি বলুন তো, আজকে স্কুলে গেলে না এখন মোটামুটি 2-3 দিন ছুটি। শনিবার একটা ছুটি আছে স্কুল থেকে, মানে শুনে এসছি আর কি। আর সোমবারেও একটা ছুটি আছে। মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো, স্কুলেও যাবে না, পড়তেও যাবে না, মায়ের বাড়ি চলে যাবে ঘুড়ি ওড়াতে। তো সেই জন্য আজকে মানে জোর করেই নিয়ে যাব আমি স্কুলে। তো এখানে ডিমের ঝোল হয়ে গেছে, আমার জন্য দুখানা রুটি করছি, ভাতও রেডি করে নিয়েছি। আর দেখুন, এত টাকা দিয়ে স্টিলের কন্টেনার কিনে প্লাস্টিকের কন্টেনারে আমাকে ডিমের ঝোল দিতে হচ্ছে। গতকালকে নাকি ওর নাকি সব তরকারি ডাল সব নাকি পড়ে গিয়েছিল, জানি না। প্যাকেট আর ব্যাগ পুরো জানেন তরকারিতে ভর্তি করে নিয়ে এসছে একদম। সকালবেলা উঠেই বলেছে আমাকে কিন্তু স্টিলের কন্টেনারে ডিমের ঝোল দেবে না, প্লাস্টিকের কন্টেনারে দেবে। ওর এই মানে এই কৌটোটা নাকি টাইট একদম, ও নিজেই দেখে আমাকে বার করে দিল। ওই ওয়ার্ড্রপের ওপর থাকে তো, ওখান থেকে বলছে এইটার মধ্যে দাও, তাহলে আর নাকি পড়বে না। ওর কি করে যে খাবার পড়ে যায়। আর কি বলুন তো, সাইকেলে করে যায় তো, আমার মনে হয় ডিস্কো করতে করতে যায় জানেন, মানে সাইকেলে বসেও মনে হয় নাচে। না হলে কি করে খাবার দাবার পরে আমার তো মাথায় ঢুকছে না। আর যে কন্টেনারগুলো আমি অর্ডার দিয়েছিলাম স্টিলের, সেইগুলোর ঢাকনাটা প্লাস্টিক হলে কী হবে, পুরো এয়ার টাইট। কী করে ওর যে খাবার দাবার পরে, মানে গতকাল না তার আগের দিনকে মনে পড়ছে না, সে ব্যাগ ট্যাগ জানেন পুরো তেলে ঝোলে পুরো মাখিয়ে এনেছে। মানে এত এত সার্ফ দিয়ে ব্যাগটা ধুচ্ছি তারপরেও উঠছে না। তাই ওকে বলছিলাম যে তুমি কি মানে কোথাও গান চলে নাকি, যে সাইকেলে বসেই নাচতে নাচতে যাও। আর কি বলুন তো, উঁচু নিচু জায়গাগুলো না আমার মনে হচ্ছে আস্তে করে সাইকেলটা চালায় না, দুমদাম চালিয়ে নিয়ে চলে যায়। আর ওই যে ঝোলও নাচে, ও নাচে সাথে সাথে। এত টাকা দিয়ে কন্টেনারগুলো কিনলাম, আমার কি দরকার আছে বলুন তো? আমার একটু মাছ আর একটু তরি তরকারি রাখার জন্য আমার মোটামুটি যা কন্টেনার ছিল, মানে অনেক অনেক, আমার তো এখনও খাটের তলায় কত কন্টেনার পড়ে আছে। আমি তো কত কি টুকটাক কিনি, আপনারা দেখেন রামতলা গেলেই। আর এইগুলো কিনেছিলাম মূলত ওর জন্যই। তো এখন আবার কি বলছে জানেন, বলছে ফ্লিপকার্টে সার্চ করবে এয়ারটাইট কন্টেনার কোথায়, মানে কি পাওয়া যায় আর কি। তো আমি বলছি তুমি সার্চ করবে, এগুলো সব এয়ারটাইট কন্টেনার। তো তুমি যদি এখন নাচতে নাচতে যাও তাহলে তো খাবার পড়বেই। দুখানা রুটি আর আমার জন্য চা রেডি করে রাখলাম। এখানে এই যে ভাত দিয়ে দিয়েছি, আর এই যে প্লাস্টিকের কৌটোর মধ্যে এখন এই যে ডিমের ঝোলটা দিয়েছি। আর আজকে ঝোলটা দারুণ হয়েছে, দেখেই ভাল লাগছে না? পটলগুলোকে লাল লাল করে ভেজেছি। আসলে এক তরকারি ভাত তো, একটু ভালো করে না করলে না রেগে যায় জানেন তো। এই যে ঝোলটা আরেকটু দিলাম, ওর আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না। বা আবার একদিন বলেছি ওই নুন আর হলুদ দিয়ে জল করে ওর মধ্যে ঢেলে দেবো। একটা তরকারিতে নিয়ম অনুযায়ী তো জলটা ঢালবো বলুন তো, মানে মশলা এইটুকু জল ঢালবো এত, সেখানে কি আর স্বাদ হয়? আর ঘরের অবস্থা খুবই খারাপ। আমি আগে এই যে রুটি আর চাটা খাই। এখন বাজে প্রায় 10টা। আজকে স্কুলের জন্য তো টিফিন রেডি করতে হয়নি, বাসন কোসন সব মেজেছি। আজকে বাসি ঘরদোর সব মুছে নিয়েছি, কারণ ওই 1টার দিক করে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, তার মধ্যে ভিডিও রেডি করব। তারপরে আমাদের তো কিছুই রান্নাবান্না হয়নি। তো চলুন এখন এবারে বেরিয়ে পড়বো। আমিও রেডি হয়ে গেছি, তিশানও রেডি হচ্ছে ওই ঘরেতে। তো চলে যাবার প্রথমে ভাবছিলাম ওকে না টোটো করে পাঠিয়ে দেব। তারপর দেখছি একটা টাকাও খুচরো নেই জানেন, 100 টাকার নোট। আর ওকে তো 10 টাকা খুচরো দিতে হবে। আর টোটোয় তো আর 100 টাকা দিলে হবে না, 10 টাকা তো ওরা নেবেই না একদম, বলবে এক্ষুনি বলবে খুচরো হবে না। আর এখন মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। বাইরে জামা কাপড়গুলোকে মিলে দিয়েছি। চলুন ও রেডি হয়ে যাক, তারপরে ওকে দিয়ে এসে কি রান্না করব আমাদের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর ছাতাটাকে মনে করে নিতিশানের জন্য না একটা ছাতা কিনে রাখতে হবে। ও এখন বড় হয়ে গেছে তো, ও একটা ছাতায় আমাদের দুজনের আর হয় না। তো তন্ময় সেদিনকেই বলছিল ওর জন্য একটা ছাতা কিনে রাখবে, ও যখন স্কুলে যাবে নিয়ে যাবে। তিশানকে স্কুলে দিয়ে চলে এসেছি, 1:10-15 করে বেরিয়ে যেতে হবে, 1:30টায় ছুটি। আর আজকে রান্না বান্না বলতে তন্ময়কে তো করে দিয়েছি, কিন্তু আমাদের জন্য কিছু করতে হবে, পুজো দিতে হবে।
আমি আসার সময় কি নিয়ে এসেছি আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে হাতটা ধুই, হাত ধোবো না, আগে মাছটা দেখি। এখানে লোটে মাছ নিয়ে এসেছি। এই যে এটাকে ভালো করে ধুয়ে কন্টেনারে করে রেখে দেবো, কালকে করব। আর এর মধ্যে আছে হচ্ছে কলা আর লেবু। এই যে কাঁঠালি কলা আর লেবু। এই দেখুন লেবুগুলো সাইজ দেখুন, বড় বড় লেবু একদম। এই প্যাকেটটা না মাছের সাথে ঠেকেছিল, সেই জন্য ফেলে দেবো। এই যে থাক এগুলো, দুটো কলা খাবো আর দুটো রুটি খেয়েছি সকালবেলা, পেট ভার। রান্না বলতে ফ্রিজে টুকটাক আছে, এখানে ডাল আছে, এক বাটি ভাত আছে, এটার মধ্যে কি আছে, ও ডিম কষা আছে, ব্যাস। একটুখানি আলু সেদ্ধ ভাত করব, ওই গরম গরম ঘি দিয়ে খেয়ে নেব, আর কিচ্ছু করব না। একটা ডিম দিয়ে দেবো। এখন আমি স্নান করে আগে পুজো দিয়ে দিই, বাসি জামা কাপড় সমস্ত ধুয়ে দিয়ে এখানটা পরিষ্কার করে নিই, কারণ রান্নাবান্না সেরকম কিছু হবে না। ফটফটটা মাজতে ভুলে গেছি, আগে মাছটা ধুয়ে নিই। লোটে মাছ না বীভৎস গন্ধ ছাড়ে। তিশানদের আজ তাড়াতাড়ি ছুটি, আজ স্কুল থেকে এলে ব্যাস ঝামেলা। এই যে এখানে একটু ডিমের ঝোল রেখেছি, তিশান যেহেতু পটল খায় না তাই পটল সব তন্ময়কেই দিয়ে দিয়েছি। চলুন, বাসন কোসন তো সব মেজে রেখেই গেছিলাম। খাওয়া বলতে দুটো কলা খালি খাবো, আর সেরম কিছু খাবো না। আর গতকাল সন্ধ্যে থেকে না গা হাত পা খুব ম্যাজ ম্যাজ করছে, মানে ওই জ্বর জ্বর এলে যেরকম হয় ওই রকম, হাত পা পুরো একদম চাবাচ্ছে সব। চলুন, এখানে অল্প একটু ভাত আছে, এই ভাতটা ভাবছি বাটিতে রেখে সব মাজামুজি করে নিয়ে স্নান করতে চলে যাই। আজকে বৃষ্টিটা হয় না, কিন্তু মেঘলা হয়ে আছে, ভালো হয়েছে, রোদ্দুরে না আসা যায় না। এদিকে বাসন যা ছিল সব মেজে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, ভেবেছিলাম একবারে ভাতেতেই দিয়ে দেবো। তারপর ভাবলাম যে না, এতগুলো আলু তো আর এতগুলো লাগবে না, রেখে দেবো, রাত্রে কি তরকারি করি ওটাতে কেটে দিয়ে দেবো। ওই জন্য ভাতটা আলাদা বসালাম। আর ফ্রিজে যা ভাত আছে ওটা আমি গরম করে নিয়ে নেবো, আর না হলে তিশানকে ওটা দিয়ে দেবো, আমি এটা গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবো। গ্যাস ওভেনটা একটুখানি ওপরই মুছেছি, মানে খুব একটা ভালো করে মুছিনি। চলুন এবারে যাব স্নান করতে, এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, নাহলে স্নান পুজো সব হয়ে যেত। আর ভাত খেয়ে আগে একটা প্যারাসিটামল খাবো, মাথা ঘাড় সব যন্ত্রণা করছে ঠান্ডাতে। আর এই যে বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে, হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো না বাইরেই বার করে দিয়েছি, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাচ্ছে বেশ ভালো। চলুন ভাতটা নাবিয়ে তারপরে আগে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি। শুকনো লঙ্কা ভেজে ভেবেছিলাম মাখবো, কিন্তু মাখবো না, বুক জ্বালা করবে। বাসন কোসন তো সব মেজেই রেখে দিয়েছি। ওখানে অল্প একটু এটার মধ্যে একটু ভাত আছে সকালের, আর ওটার মধ্যে ডিমের ঝোল আছে। স্নান হয়ে গেছে, এখন বাজে 12:30। জামা কাপড় সমস্ত কিছু মিলে দিয়েছি, আজকে তো কাচাকুচি কিচ্ছু করিনি। আর এখানে ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি। চলুন এইবারে ভিডিওর কাজ করতে বসবো, পাখাটা চালাই, গরম লাগছে। এই যে স্নান করে এসে পাখার হাওয়ায় বসি না, চুলটা শুকাবার জন্য ওই ঠান্ডা লেগে যায়, সেই থেকেই ঘাড়ে মাথায় যন্ত্রণা করে। যাই হোক চলুন, আর এখানে না ভাবছি ভাত পাতগুলো বের করে রেখে যাই। এই ওপরে ভাত আছে আর নিচে আছে লাউ দিয়ে মুসুর ডাল, মোটামুটি যা আছে তিশানের হয়ে যাবে। এই দেখুন এক বাটি ভাত, আর এখানে ডাল আছে, হয়ে যাবে মোটামুটি। এটা নিচে রাখি, নাহলে না জল গলে গলে গ্যাস ওভেনটা পুরো ভর্তি হয়ে যাবে। ডালটা কি নষ্ট হয়ে গেছে নাকি? না না, গরম করলেই বোঝা যাবে। আর যদি নষ্ট হয়েও যায় অসুবিধা নেই, তিশানের ডিমের ঝোল আছে, গরম ভাত, একটু ঘি আলু সেদ্ধ দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আর আমি খাওয়ার সময় একটা ডিম ভেজে নেবো, ব্যাস। আজকে আর কিচ্ছু রান্না বান্না করবো না, গ্যাস ওভেনটা থাক, খোলাই থাক। এখন বাজে প্রায় 2 কি 2:05 হবে। তো এই সবে স্কুল থেকে বেরিয়েছি, আনতে বেরিয়েছিলাম মোটামুটি ওই 1টার দিক করে, তারপরে স্কুলে গিয়ে ফেঁসে গেছি। এত বৃষ্টি হলো, মানে এক টানা ঘন্টাখানেকের মতো বৃষ্টি হয়েছে, 1টা থেকে শুরু হয়েছে, শেষ হলো এই 2টোর সময় করে। চারদিকে জলে ভেসে গেছে একদম, আর সেই রকম পরিমাণে মানে মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল। আর ওই জন্য ভয়তে আর বেরোয়নি। কী বলুন তো, রাস্তাঘাটে না এই বাচ্চা নিয়ে না এত ওই ঝড় বৃষ্টির মধ্যে না বেরোনোই ভালো। খিদে পেট চোঁচো করছে একদম, আমরা সব গার্জেনরা একদম স্কুলে ফেঁসে গেছি। আর দেখুন স্কুলটা পেরিয়ে এসছি, স্কুলের সামনে আপনাদের জলটা দেখাতাম, কিন্তু ফোনটা না সাউন্ড
সাহস করে বের করতে পারিনি। স্কুলের সামনে জলটা যদি দেখাতাম না আপনারা অবাক হয়ে যেতেন, প্রায় হাঁটু অবধি জল জানেন, মানে স্কুলের একদম ওই গেটটা আছে না, গেটের পুরো মুখোমুখি জল হয়ে গেছে। কিন্তু ওই ফোনটা বার করে নি কেন, যদি ধপ করে পড়ে যায় না ব্যাস তাহলেই গেল। এই নতুন ফোন কিনেছি, তন্ময় বলবে তোমাকে কে এত জলের মধ্যে ফোনটা বার করতে বলেছিল। এখন তবুও একটু সাহস নিয়ে আপনাদের দেখাবো বলে ফোনটা বার করেছি। এক হাতে ছাতা, এক হাতে ব্যাগ, এক হাতে ফোন, বুঝতে পারছেন তো। এই যে বাড়ির সামনে চলে এসেছি। আমাদের বাড়ির গলিটাতে কিরম জল দেখুন, মানে ভাবতে পারছেন এখানে জল জমেছে মানে একদম পুরো চারদিক পুরো বন্যা হয়ে গেছে একদম। তো চলুন, আর বৃষ্টিও পড়ছে, খানিকটা রাস্তায় এলাম তখন বৃষ্টি পড়লো না, কিন্তু এখন দেখছি জোরে বৃষ্টিটা এসে গেছে। তো চলুন, আর কতক্ষণই বা বসে থাকবো বলুন তো, খিদে পাচ্ছে, 2:05 প্রায় 2:30 হয়তো বাজতে যায়। তো চলুন এবারে বাড়ি যাই, তারপরে জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো, তারপরে বাইরে জামা কাপড়গুলোকেও তুলতে হবে। এখন মনে হচ্ছে কি স্কুলে আজকে না নিয়ে গেলেই ভালো হতো। তিশান আবার বলছে কেন, আমি তো বলেছিলাম, তুমি তো শুনলে না, দেখো কেমন লাগে। আর এই বৃষ্টির জলে বাচ্চাগুলো কি করছে জানেন, মানে ওই জলের মধ্যে ইচ্ছা করে ওই ধাপ ধাপ করে বুটগুলোকে বাড়ি মারছে, জলটা আরও যেন সে ছিটকে উঠে যাচ্ছে, ওদের তো আনন্দ। দুপুর এখন 2:30 বাজে, এই সবে বাড়ি আসলাম। বেরিয়েছি কখন বলুন তো, সেই 1টার সময়। আধা ঘন্টা স্কুলে বসেই ছিলাম। এখানে আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, আর এই হলো তিশানের, দাঁড়ান লাইটটা জ্বালাই, এই হলো তিশানের ডিম কষা। এখানে ডালটা গরম করলাম, ভালোই আছে। ভাতটা গরম করলাম, প্রেসারে তো ভাত করে রেখেই গেছিলাম। আর এই আলু সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ভাবলাম এসে একটু কুমড়ো ভাজবো। বাবা কি বৃষ্টি হলো, ওরে বাপরে, এখনো হচ্ছে দেখুন। আর সেই রকম হাওয়া দিচ্ছে, ওই সেই ঝড়টা আসবে বলছিল না, বাইরে যা জামা কাপড় মিলেছিলাম সব ভিজে কি অবস্থা দেখছেন। এত ঝড় বৃষ্টি হয়েছে, গাছগুলো পর্যন্ত দেখুন পুরো নুয়ে পড়েছে একদম, পুরো 1 হাঁটু করে জল হয়ে গেছে। যাই হোক চলুন তিশানকে খেতে দিয়ে দিই, ওকে তো ডিম কষাটা দেবো, ওই দিয়ে খাবে, আলু সেদ্ধ আছে, ব্যাস আর কিছু লাগবে না। তন্ময়কে ফোন করলাম, বললো আমি কারখানাতেই আছি আজকে, এখনও দুপুরে কোথাও বেরোই নেই। ভালো হয়েছে বাবা। আমি ভাবলাম বিকেলে একটু রামতলায় যাবো, বাবা পুরো বন্যা হয়ে গেছে একদম। ভিজে ছাতা এখন কিছু করার নেই, আজকে সবাই যে ছাতা নিয়ে আসবে সবাই খুলে করিস না, গন্ধ ছাড়বে তাহলে। খুলে তুই কি ব্যাগে ঢোকাবি নাকি? মাথা পাতা কিচ্ছু আছড়ায় নে। ছুটি হয়ে গেলেই বাড়ি আসবি, কোথাও দাঁড়াবি না। চলুন টিউশন পড়তে চলে গেল, এখন বাজে 5টা, আজকে ওর 5টা থেকে পড়া। সন্ধে এখন 6টা বাজে, একটু শুয়েছিলাম, চশমাটাকে আগে সরাই। এরকম করেই তন্ময় একবারে চশমা ভেঙে দিয়েছিল আগের বার, একটা পুরো মুচড়িয়ে গেছিলো একদম, কোনো রকম করে হাত দিয়ে ঠিক করেছিলাম। তিশান এই যে ঠান্ডা লাগছিল, চাদরটা গায়ে দিয়েছিল। ও 5টার দিক করে পড়তে গেছে, আজকে ওর 5টা থেকে পড়া ছিল, অন্যদিন 5:30 থেকে পড়ায়। যা বৃষ্টি হলো, মাকে ডেকেছি জানেন, তন্ময়ের আজকে আসতে একটু দেরি হবে, ওর 7:30 8টা বেজে যাবে। মাকে বললাম চলো বাজারে গিয়ে একটু ঘুরে আসি। মা বলছে জলে ভর্তি তো, আমি বলছি চলো না, ওই দিকটাতে জল আছে, এই দিকটা জলটা নেমে যায়, কিন্তু ওই দিকের জলটা নামতে নামতে সারা রাত মোটামুটি টাইম লেগে যাবে। এখন সন্ধে দেব, বিছানাটা একটু ঝেড়ে নিই। মাও বলল বেরোচ্ছে, কতক্ষণ আমার সন্ধে দেওয়া চা করাটা হয়ে যাবে। চলুন, আর এই যে বইপত্র, বাবারে বাবা কি ভারী, উফ। তন্ময় সকালবেলা এখানটা বালিশে মাথা দিয়ে ফোন দেখে, আর তখন তিশান না ওই বইপত্র বার করে, এখান থেকে নেয়। একবার ওর মাথার মধ্যে হুড়ুর করে বই পড়ে গেছে জানেন, সে আর বলবেন না, চিৎকার দিচ্ছে বাপরে। আর এই ভারী ভারী বইগুলো পড়লে বলুন তো কেমন লাগে। তারপরে ওকে আমি গতকাল বলছি, তার আগের দিন রাত্রিরেই বললাম যে তুই বইগুলোকে গুছিয়ে রাখ, একেবারে পড়া হয়ে যাচ্ছে, একদম বই একদম রেডি করে নেবো। ও বাবা না, ও না সকালবেলা উঠে বই গোছাবে। তারপর ওই রকম বই প্রায় 4-5টা পুরো ওর মাথার ওপর পড়ে গেছে, এমন দাবড়েছে না, ভয় চুপ করে বসে গেছে। তারপরের দিন থেকে রাত্রিবেলা ওই যে পড়তে বসে, সন্ধেবেলা ওই একেবারে বই গুছিয়ে ব্যাগ নিচে নামিয়ে রাখে।
আমি কিচ্ছু বলিনি, আমি তো জানি যে ওকে মানা করছি, ও তারপরেও শোনে না, এটা আবার বার করেছে ভিতর থেকে। চলুন, আর লেবুটা কি সুন্দর খেতে জানেন, মিষ্টি একেবারে, রস একদম, কি বড় বড় লেবু দেখুন। চলুন এটার ভিতরে ঢুকিয়ে রাখি ফ্রিজে, নাহলে না শুকিয়ে যাবে, কালকে খেয়ে নেবো। আর এখন বাজারে যাওয়ার মূলত কারণ হচ্ছে আলু পেঁয়াজ আনতে হবে, আলু পেঁয়াজ আদা রসুন আনতে হবে, কারণ লোটে মাছ নিয়েছি তো, লোটে মাছে আদা রসুন পেঁয়াজ না হলে হবে না। আজকে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, ভালো হয়েছে বাবা, গত দুদিন না ঘুমাতেই পারিনি। চলুন এখন বাজে 6:30, চলুন মা চলে এসেছে, আমারও চাটা শেষ হয়েছে, মাও ঢুকেছে, অল্প করে একটু মুড়ি নিয়ে নিয়েছি। এখন সন্ধেবেলা না অল্প একটু মুড়ি দিয়ে চা খাই, একদম খালি পেটে থাকতে পারি না। আর এমনিও ডাক্তার বলে দিয়েছে যে অল্প একটু মুড়ি বা বিস্কুট সবসময় খাবেন, যাতে পেটটা খালি না থাকে, খালি থাকলেই নাকি আমার গ্যাস হয়ে যাচ্ছে। আর মায়ের চায়ের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আর দেখুন, মা যেদিনকে ঝড় বৃষ্টি হয় সেদিনকে মা ভালো শাড়ি পরবে কাদার মধ্যে, আর যখন শুকনো থাকে তখন মা আর ভালো শাড়ি পরে না। জানেন এ কী ধরনের নিয়ম, আমার মাথায় ঢোকে না। এখানে সন্ধে দিয়ে দিয়েছি, আর এদিকে জামা কাপড়ের কি অবস্থা দেখুন খালি একবার, পুরো ভিজে চপচপ করছে, ওই জন্য গামলার মধ্যে রেখে দিয়েছি। চলুন আমি রেডি হয়ে গেছি, মাও রেডি, তো এবারে চলে যাই, চা খাওয়া হয়ে গেছে দুজনের। আর তন্ময় ফোন করেছিল জানেন, ও আমাকে বললো আমার 7:30 8টা বাজবে, সেই জন্য মাকে ডাকলাম যে চলো একটু গিয়ে ঘুরে আসি। টিশানের আস্তে আস্তে সেই 8টা 8:30। চলুন বাড়ি চলে এসেছি, তন্ময় এসে বসেছিল, আধা ঘন্টা হয়ে গেছে, আমি বললাম তুমি বসো, আমি একটু পেঁয়াজ আলু কিনে নিয়ে আসি। আর আসার সময় আমরা মা মেয়ে ফুচকা খেয়েছি, অনেক দিন পর ফুচকা খেলাম। টিশানের জন্য এখানে 10 টাকার ফুচকা এনেছি, আর তন্ময় আসার সময় আমার জন্য একটু ছানার জিলিপি নিয়ে এসছে। আর এইখানে সন্দেশ এনেছে, আর সিঙ্গারা নিমকি নিয়ে এসছে। ওকে বলেছিলাম যে সিঙ্গারা আর নিমকি তুমি নিয়ে আসবে, মায়ের জন্য একটা নিমকি আনবে, আর সবার জন্য দেখছি সিঙ্গারাও নিয়ে এসছে, আমার জন্য আজকে এনেছে। ওই যে পরশুদিনকে সেই সিঙ্গারা চাইছিলাম, বললো না যে তোমার জন্য আনিনি, তো আজকে দেখছি এনেছে। তবে আমি ফুচকা খেয়েছি তো, সিঙ্গারা একদমই ছোবো না, ওটা দেখি মায়ের হাতে দিয়ে দেবো, বাবার জন্য নিয়ে চলে যাবে। আর মা গেছে শাড়ি পাল্টাতে, গতকালকে আপনাদের দুখানা ছাপা শাড়ি দেখিয়েছিলাম না যে মা এনেছিল, গতকাল না তার আগের দিন, মনে পড়ছে না ঠিক। তো ওই একটা ছাপা শাড়ি পাল্টাতে গেছে, ওটা নাকি একদম মানে একই রকম হয়ে যাচ্ছে, ঘরে নাকি ওরকম একটা শাড়ি আছে। তো মা বললো আমি গলি দিয়ে চলে যাবো, আর এদিক দিয়ে গেলে তো প্রচুর জল, কিন্তু গলি দিয়ে গেলে জলটা অন্তত কম পাবে, জল পাবেই না আর কি। আমাকে বলছিল চ না, বলছি না বাবা, আমাকে রাত্রে রান্না করতে হবে। রামতলায় ভাবলাম একটু বেশি করে ঘুরবো, ও বাবা তন্ময় বারবার ফোন করছে আসো চা খাবো চা খাবো করছে। ওকে একটু সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে দিলাম, আর চা করে দিয়েছি, ও খাচ্ছে। আর এই দেখুন স্টিলের একটা গামলি কিনতেই বেরিয়েছিলাম, যা জল দেখলাম ওই দিকে আর যাইনি, এই একটা প্লাস্টিকেরই কিনে নিয়ে এসছি। এখন মোটামুটি ওটা চলুক, আর জলটা কমলে তারপর একটা স্টিলের কিনে নিয়ে আসবো। আর এদিকে বাজার বলতে একটা বাঁধাকপি নিয়েছি, আর অল্প করে একটু টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। আদাটা না কাঁচা আদা নিয়েছি, তবে এটা কালকেই আগে আমাকে মিক্সিতে পেস্ট করতে হবে, নাহলে সব আদা পচে যাবে। আদাওয়ালা বললো বেশি দিন রাখবেন না, তাহলে কিন্তু পচে যাবে। এই আদাটার দামটা একটু কম নেয়, সেই জন্যই নিলাম, আর একটু মিক্সিতে পেস্ট করে তারপরে ফ্রিজে তুলে দেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। আলুর দামটা না বাজারে একই বলছিল, সেই জন্য ভাবলাম দূর থালে আর ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসবো না। এই যে কাঁচা আদাগুলো দেখছেন তো, ভালোই আদা, কিন্তু বেশি দিন রেখে দিলে ওটা পচে যাবে বলছে, পাখার হাওয়াতে রাখলেও নাকি পচে যাবে। আর এই দেখুন আমাদের এখানে 400 টাকা কিলো জানেন রসুন বিক্রি করছে, ফ্লিপকার্টে দেখছিলাম ওই খোসা ছাড়ানো রসুন 500-র দাম দেখাচ্ছিল 130 টাকা। তো এই সামনে পুজো আসছে, একটু আদা রসুন লাগবে, তো তাই ভাবছি আমি যে ওই প্যাকেটটা না আমি অর্ডার দিয়ে দেবো। তো দেখি একটু কয়েকটা দিন পরে অর্ডার দেবো, কারণ পুজোর মুখোমুখি যাতে থাকে, ফ্রিজে রাখতে হবে, এমনি কোনো অসুবিধা নেই। তো দেখি দামটা অনেকটাই কম দেখাচ্ছিল, সেই জন্য ভাবছি 500ই একেবারে অর্ডার দিয়ে দেবো, তো কটা দিন পরে দেবো। আর দেখুন আমি ফেস ওয়াশ নিয়ে এসেছি একটা, এখন আমি এই ক্লিন কেয়ার ফেস ওয়াশটাই ব্যবহার করছি, খুব উপকার পাচ্ছি। ওই মুখের কালো দাগ টাগগুলো দেখছি ভালোই মানে পরিষ্কার হচ্ছে। আর এই ক্রিম কেকারটা তন্ময়ের ভীষণ প্রিয়, জিরা ক্রিম কেকার, তো এটাই একটা এনেছি। তো চলুন রাতে রান্না বান্না বসাবো। রাতে রান্না বলতে আজকেও সেই সেদ্ধ ভাত হবে, আলু সেদ্ধ, ভাত, ডিম সিদ্ধ, ঘি, আর আজকে একটু ডাল করতে হবে। তন্ময় বলছে শুকনো শুকনো খেতে পাচ্ছি না, অল্প একটু ডাল করো। আমি বলছি ঠিক আছে তাই করবো তাহলে চলুন। এখন আর কাজকর্ম বলতে সেরম কিচ্ছু নেই, শুধু কটা বাসন মাজবো, খাবো দাবো, শোবো, আবার তো পরের দিন সকাল হলেই শুরু হয়ে যাবে। আলু সেদ্ধ করে নিয়েছি এদিকে। তো ভিডিওটা
ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ব্লগগুলো ভালো লাগে। আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন, আমি অবশ্যই ব্লগে আপনাদের নাম ধরে বলবো। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।